আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় রাজ্যের জন্য 18,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সড়ক উন্নয়ন খাতে প্রায় 16,990 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় প্রধানমন্ত্রী বলেছেন, কাটমানি ও আতঙ্ক থেকে মুক্তি দিয়ে বাংলার আত্মাকে বাঁচানোর জন্য আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার বদলের প্রয়োজন। রাষ্ট্রপতিকে তৃণমূল কংগ্রেস সরকারের অসম্মান, গোটা আদিবাসী সমাজ ও মহিলাদের অপমান বলে মন্তব্য করেছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রীর ব্রিগেড সভাস্থলে যাবার পথে উত্তর কলকাতার গিরিশ পার্কে বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় দু দলেরই অভিযোগের তীর পরস্পরের বিরুদ্ধে। দেশে কোনো খুচরো বিক্রয় কেন্দ্রে তেলের অভাব নেই বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন। নিম্নচাপ অক্ষরেখা ও জলীয় বাষ্পের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্সের মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে। অন্য ম্যাচে বেঙ্গালুরু এফসি ও মোহনবাগান সুপার জায়ান্টস পরস্পরের মুখোমুখি। আজ সেই বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে 18,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মধ্যে রয়েছে সড়ক পরিবহন, রেল, বন্দর ও জাহাজ চলাচল ইত্যাদি একাধিক প্রকল্প। এই কর্মসূচি পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গের উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শ্রী মোদী। প্রশাসনিক সভার মঞ্চ থেকে তিনি বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে। বাংলার অর্থনীতিও গতি পাবে। শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক পরিকাঠামো বিকশিত বাংলার ভিত্তি স্থাপন করবে বলে তিনি জানান। हमारा संकल्प है, बंगाल ने हमेशा जिस तरह भारत को दिशा दिखाई है, बंगाल एक बार फिर विकसित बंगाल बनकर उस गौरव को हासिल करे। मुझे पूरा विश्वास है, मजबूत कनेक्टिविटी और आधुनिक इंफ्रास्ट्रक्चर ये विकसित बंगाल की बुनियाद बनेंगे। আজকের অনুষ্ঠানে প্রায় 16,990 কোটি টাকা ব্যয়ে 420 কিলোমিটার দীর্ঘ একাধিক জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের 19 নম্বর এবং পশ্চিমবঙ্গের 114 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন অংশ। খড়গপুর মোরগ্রাম অর্থনৈতিক করিডোরের 231 কিলোমিটার দীর্ঘ 4 লেন প্রকল্পের 5টি প্যাকেজের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া থেকে নতুন দিল্লির আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত নতুন একটি এক্সপ্রেস ট্রেন পরিষেবারও আজ সূচনা হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং দিল্লির সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পুনর্নির্মিত 6টি রেল স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এগুলি হল কামাখ্যাগুড়ি, আনাড়া, তমলুক, হলদিয়া, বরাভূম ও সিউড়ি। পশ্চিম মেদিনীপুরের বেলদা ও দাঁতনের মধ্যে 16 কিলোমিটার দীর্ঘ তৃতীয় রেল লাইন এবং কলাইকুণ্ডা ও কানিমহলের মধ্যে স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং ব্যবস্থারও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি। বন্দর ও জলপথ পরিকাঠামো উন্নয়নেও একাধিক প্রকল্পের সূচনা হয়েছে। হলদিয়া ডক কমপ্লেক্সের বার্থ নম্বর 2 ও বার্থ নম্বর 5-এর যান্ত্রিকীকরণ, কলকাতা ডক সিস্টেমের বাসকুল ব্রিজ সংস্কার, খিদিরপুর ডকের ইয়ার্ড উন্নয়ন ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা, হাওড়া ব্রিজ থেকে নিমতলা ঘাট পর্যন্ত নদীতীর সংস্কার এবং নদীভিত্তিক পর্যটনের জন্য নতুন টার্মিনাল ভবন নির্মাণ সহ একাধিক বন্দর প্রকল্পের শিলান্যাস হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, জাহাজ ও জলপথ পরিবহন প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর প্রমুখ। রাজ্যে এবারের বিধানসভা নির্বাচন বাংলার অস্তিত্ব রক্ষার নির্বাচন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। কলকাতায় আজ ব্রিগেড ময়দানে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচির সমাপ্তি উপলক্ষে আয়োজিত পরিবর্তন সংকল্প সভায় তিনি বলেন, এই নির্বাচন শুধুমাত্র সরকার বদলের নির্বাচন নয়, বাংলার আত্মাকে বাঁচানো, প্রশাসনের পরিবর্তন, কাটমানি থেকে রেহাই এবং ভয় থেকে মুক্তির নির্বাচন। মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করছেন বলে অভিযোগ করে শ্রী মোদী বলেন, কোনো একটি সম্প্রদায় ঘিরে ধরে অন্য সম্প্রদায়ের মানুষকে শেষ করে ফেলতে পারে বলে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয় এবং সংবিধান বিরোধী। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কড়ায় গণ্ডায়
যায় এর হিসেব নেওয়া হবে। প্রধানমন্ত্রীর অভিযোগ, রাজ্যের শাসক দল নিজেদের শক্তি বৃদ্ধি করতে অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে। এই অনুপ্রবেশকারীদের জন্য বাংলার মানুষের খাদ্য, জমি এবং বিশেষ করে মহিলারা বিপদে রয়েছেন। এরা বাংলার মানুষের রোজগার কেড়ে নিচ্ছে। রাজ্যের বেশিরভাগ এলাকায় জনবিন্যাসের পরিবর্তন ঘটছে। দলীয় সমর্থকরা যাতে ব্রিগেডে আসতে না পারে তার জন্য তৃণমূল কংগ্রেস সরকার ব্রিজ বন্ধ করে দিয়েছে, গাড়ি আটকে দিয়েছে বলেও প্রধানমন্ত্রীর অভিযোগ। রাজ্য সরকারের পতনের বিউগল বেজে গেছে এবং এই নির্মম সরকারের পতন অনিবার্য বলে তিনি মন্তব্য করেন। দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, চা বাগানে শ্রমিকদেরও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দিতে দেয় না শাসক দল। আবাস যোজনা, জল জীবন মিশন, আয়ুষ্মান ভারত, পিএম কিষাণ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষকে শাসক দল বঞ্চিত করেছে। पीएम 4 श्रमिक प्रोत्साहन योजना का लाभ नहीं मिल रहा है। पीएम आवास योजना की सफलता के बारे में सुना है, योजना का नाम बदल दिया गया, लाभार्थियों की सूची में गड़बड़ की। जिन गरीबों को घर मिलना चाहिए था वे आज भी इंतजार कर रहे हैं। ये टीएमसी सरकार अपनी स्वार्थी राजनीति की वजह से आयुष्मान योजना को लागू नहीं कर रही है। আরজিকর কসবা ল কলেজ সন্দেশখালীর ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এ রাজ্যে মহিলারা সুরক্ষিত নন, তারা নিয়মিত নিগ্রহের শিকার হচ্ছেন। महिला से बलात्कार, 7-8 साल की बच्चियों से बलात्कार के खौफनाक कुकृत्य, कहीं आदिवासी बेटी के साथ दुष्कर्म, ऐसे ज्यादातर मामलों में अपराधी टीएमसी का नेता होता है। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিলিগুড়িতে গত 7ই মার্চের অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্য সরকারের আচরণ গোটা আদিবাসী সমাজের অপমান বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, সাঁওতাল আদিবাসী আন্তর্জাতিক সম্মেলন রাজ্য সরকার বয়কট করার পাশাপাশি অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতাও করেনি। भारत के राष्ट्रपति को अपनी तकलीफ बतानी पड़ी। टीएमसी वालों को ये याद रखना पड़ेगा, उन्होंने केवल द्रौपदी मुर्मू जी का अपमान नहीं किया है, उन्होंने करोड़ों आदिवासियों का अपमान किया है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সভাস্থলে যাওয়ার পথে উত্তর কলকাতার গিরিশ পার্কে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দফায় দফায় সংঘর্ষকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইটের ঘায়ে গুরুতর আহত হয়েছেন বউবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর। বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের বাস লক্ষ্য করে ইট ছড়ে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা, ভাঙচুর করা হয় বাসেও। পাল্টা শাসক দলের অভিযোগ, প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকরা রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশে কোনো খুচরো বিক্রয় কেন্দ্রে তেলের অভাব নেই বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণে এলপিজি, ডিজেল, পেট্রোল ও অপরিশোধিত তেল মজুত রয়েছে। এদিকে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজ শিবালিক ও নন্দাদেবী আজ সকালে নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। অন্যদিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা, কালোবাজারি রোখার দাবিতে আজ কলকাতায় মিছিল করে সিপিআইএম এবং কংগ্রেস। বাংলাদেশে ছাত্রনেতা ওসমান হাদি খুনে অভিযুক্ত ফয়জাল এবং আলমগীরকে এদেশে প্রবেশে সহযোগিতার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। মেঘালয়ের বাসিন্দা ধৃত ফিলিপ সাংমা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে জানা গেছে। নদিয়ার শান্তিপুর এলাকা থেকে আজ তাকে ধরা হয়। উত্তরপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ক্রমশ এ রাজ্যের দিকে সরে আসছে। এছাড়া প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে প্রবেশের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্সের মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে অন্য ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে খেলা গোল শূন্য রয়েছে। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় রাজ্যের জন্য 18,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় প্রধানমন্ত্রী বলেছেন, কাটমানি ও আতঙ্ক থেকে মুক্তি দিয়ে বাংলার আত্মাকে বাঁচানোর জন্য আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্য সরকার বদলের প্রয়োজন। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর রাত 10টায়।